খেজুর গুড় প্রথমে ছুরি দিয়ে এভাবে পাতলা করে কেটে নিলে খেজুর গুড়টা তাড়াতাড়ি হাতে গলানো যায়। তো কিছু খেজুর গুড় কুড়িয়ে নিয়ে নিলাম ছুরি দিয়ে। এবার নেব কাঁঠাল। কাঁঠালটা একেবারে গলগলে, এটা খাওয়া যাবে না। তো কাঁঠাল এরকম গলগলে কাঁঠাল দিয়ে যদি সাথে খেজুর গুড় দিয়ে একেবারে মিহি করে নেব। তো বিচিগুলি ফেলে দিয়ে ভালো করে আমি হাতে চটকে নিয়েছি। চাইলে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু রসটাও নিতে পারেন অথবা এভাবেও নিতে পারেন। যেহেতু একেবারেই গলগলে তাই আমি আলাদা করে আর এটা রস না বের করে একসাথেই মেখে নিয়েছি। সাথে দিয়ে দিতে হবে যতটুকু লাগে আটা অথবা ময়দা, আর দিলাম বেকিং পাউডার। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর গরম তেলে পরিমাণ মতো দিয়ে দেব। তো এগুলো তেলে দিলে ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। তো গরম তেলে দিয়ে এবার আমি মচমচে করে ভেজে তেল থেকে তুলে নেব। যাদের ঘরে এরকম গলগলে কাঁঠাল আছে, কেউ খেতে চায় না, তারা কিন্তু কাঁঠালের এই গুলগুলা পিঠাগুলো বানিয়ে দিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও অসম্ভব মজা। খেজুর গুড় আর কাঁঠালের ফ্লেভারে দারুণ লাগে খেতে। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।